গত ৩ দশক ধরে বিশ্ব অর্থনীতিতে একটি নাম রাজত্ব করছে, যার নাম চীন, যাকে বলা হতো বিশ্বের কারখানা। কিন্তু ২০২৬ সালের শুরুতে দাঁড়িয়ে বাতাসের গতিপথ কি বদলে যাচ্ছে? যে ড্রাগন এক সময় অপ্রতিদ্বন্দ্বী ছিল, সে কি এখন ভারতের ক্রমবর্ধমান শক্তির কাছে পিছু হাঁটছে? অ্যাপল থেকে শুরু করে টেসলা, বিশ্বের বড় বড় শিল্প গোষ্ঠী কেন আজ চীনের দরজায় তালা দিয়ে ভারতের দিকে ছুটছে? নমস্কার, আমি সূর্য দাস। আজকের আলোচনায় আমরা কোনো আবেগ নয়, বরঞ্চ কঠিন তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব। চীন কি সত্যি ভারতের কাছে হার মানছে? আমাদের বুঝতে হবে কেন এই আলোচনা এখন তুঙ্গে। চীনের অর্থনীতি এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আবাসন শিল্পে ধস, বয়স্ক মানুষের সংখ্যার বৃদ্ধি এবং বিদেশের বাজারে চীনের পণ্যের উপর নতুন নতুন নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ড্রাগনের গতি এখন মন্থর। ঠিক এই সুযোগেই ভারত বিশ্বের সামনে বিকল্প হিসাবে দাঁড়িয়েছে। ভারত এখন আর শুধু কৃষি নির্ভর দেশ নয়, ভারত এখন প্রযুক্তি এবং উৎপাদনের প্রাণকেন্দ্র। গত কয়েক বছরে ভারত তার অবকাঠামো উন্নয়নে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে, তার ফল এখন পরিষ্কার দেখা যাচ্ছে। ভারতের বিশাল তরুণ সমাজ এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে এক বড় ভরসার নাম। চীন যেখানে ধীরে ধীরে নিজের দরজা বন্ধ করছে, ভারত সেখানে দুহাত বাড়িয়ে বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছে। বন্ধুরা, গত ৩০ বছর ধরে আমরা শুনে এসেছি চীন হলো বিশ্বের কারখানা। আপনি শুজ থেকে শুরু করে স্মার্টফোন যাই কিনুন না কেন, তার গায়ে লেখা থাকতো চীনে তৈরি। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে এই পরিচিত দৃশ্যটি দ্রুত বদলে যাচ্ছে। আজ বিশ্বজুড়ে বড় বড় শিল্প গোষ্ঠীর সভায় একটি আলোচনা, কিভাবে চীন থেকে উৎপাদন সরিয়ে অন্য কোথাও নেওয়া যায়। আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে আমাদের ভারত। কেন চীন আজ ব্রাত্য? চীনের এই পতনের পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, চীন এখন শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে। এক সময় সস্তায় শ্রমিক পাওয়া যেত বলে সবাই সেখানে ছুটত, কিন্তু এখন আর সেই সুবিধা নেই। দ্বিতীয়, চীনের রাজনৈতিক পরিবেশ এখন অত্যন্ত অনিশ্চিত। সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং হুটহাট নিয়ম বদলে ফেলার কারণে বিদেশি কোম্পানিগুলো সেখানে আর নিরাপদ বোধ করছে না। এছাড়াও পশ্চিমাদের সাথে চীনের বাণিজ্যিক লড়াই ড্রাগনের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছে। এখান থেকেই জন্ম নিয়েছে চীন ছাড়াও অন্য এক বিকল্প। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন তাদের ব্যবসার অত্যন্ত একটি বড় অংশ চীনের বাইরে রাখতে চায়। আর ভারতের মতো বিশাল বাজার, স্থিতিশীল সরকার এবং প্রচুর পরিমাণে তরুণ ও দক্ষ কর্মী আর কোথাও নেই। আপনার হাতে থাকা আইফোনটির কথা ভাবুন। কয়েক বছর আগেও যা কল্পনা করা যেত না, আজ তা বাস্তবে ঘটছে। অ্যাপল তাদের আইফোনের একটি বড় অংশ এখন ভারতে তৈরি করছে। শুধু তাই নয়, স্যামসাং বিশ্বের বৃহত্তম মোবাইল কারখানা স্থাপন করেছে ভারতের মাটিতে। এটি শুধু কয়েকটি কারখানা তৈরি হওয়া নয়, এটি একটি বিশাল উৎপাদন ব্যবস্থার জন্ম নেওয়া। যখন একটি বড় কোম্পানি আসে, তার সাথে সাথে হাজারো ছোট ছোট যন্ত্রাংশ তৈরির কারখানাও গড়ে ওঠে, যা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করছে। ২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে আসল লড়াই কিন্তু তেলের নয়, লড়াই হলো আধুনিক যন্ত্রের বা
সেমিকন্ডাক্টর চিপ নিয়ে। গাড়ি থেকে শুরু করে মিসাইল সব কিছু চলে এই ছোট্ট চিপের উপর। চীন এই চিপ তৈরিতে পশ্চিমাদের থেকে পিছিয়ে পড়েছে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে। ভারত এই সুযোগটি হাতছাড়া করেনি। গুজরাট এবং টাটা গোষ্ঠীর উদ্যোগে ভারত এখন এই চিপ তৈরির পথে হাঁটছে। ভারত যদি এই কাজে স্বাবলম্বী হতে পারে তবে চীনকে প্রযুক্তির ময়দানে হারানো কেবল সময়ের ব্যাপার মাত্র। ভারত আজ শুধু অন্য দেশের পণ্য জোড়া দিচ্ছে না, ভারত আজ নিজের মেধায় পণ্য তৈরি করতে শিখছে। চীন গত এক দশকে তার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিশ্বের অনেক ছোট ছোট দেশকে ঋণের জালে ফাঁসিয়েছিল। শ্রীলঙ্কা বা পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অবস্থা তার বড় উদাহরণ। কিন্তু ভারত এখানে সম্পূর্ণ আলাদা পথে হেঁটেছে। ভারত নিজেকে বিশ্ব বন্ধু হিসাবে তৈরি করেছে। ভারত কোনো দেশের জমি দখল বা বন্দর হাতিয়ে নেওয়ার মতো রাজনীতি করেনি, বরঞ্চ ভারত সেই দেশকে অবকাঠামো গড়তে সাহায্য করে। চীনের বাণিজ্যিক পথের পাল্টা জবাব হিসাবে ভারত, আমেরিকা এবং ইউরোপ মিলে যে অর্থনৈতিক পথ বা করিডোর তৈরি করছে তা চীনের ঘুম কেড়ে নিয়েছে। এই পথ ভারতের পশ্চিম উপকূল থেকে সমুদ্রপথে সংযুক্ত আরব আমিরাত এবং সেখান থেকে রেলপথে সৌদি আরব হয়ে ইউরোপে পৌঁছাবে। এর ফলে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু চীন থেকে সরে ভারতের দিকে চলে আসবে। চীন আমাদের ভারতের চারপাশ দিয়ে লঙ্কা, মালদ্বীপ বা মায়ানমারের নৌঘাঁটি তৈরি করে আমাদের ঘেরাও করতে চেয়েছিল, কিন্তু ভারত তার শক্তিশালী নৌবাহিনী এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কের মাধ্যমে সেই জালকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ভারত মহাসাগরের প্রধান নিরাপত্তা দাতা। চীনের জাহাজ এখন এই এলাকায় ঢোকার আগে 10 বার ভাবে। সবশেষে বলতে হয় নৈতিক শক্তির কথা। চীনের শক্তি হলো তার একনায়কতন্ত্র এবং ভয় দেখানো, কিন্তু ভারতের শক্তি হলো তার গণতন্ত্র এবং বৈচিত্র্য। বিশ্ব আজ দেখছে একটি গণতান্ত্রিক দেশ হয়েও ভারত কিভাবে দ্রুত উন্নতি করছে। G20 সম্মেলনের সফল আয়োজন প্রমাণ করেছে বিশ্ব এখন ভারতের নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত। চীন যেখানে নিজের আধিপত্য বিস্তার করতে চায়, ভারত সেখানে সবাইকে সাথে নিয়ে চলতে চায়। এই নৈতিক লড়াইয়ে ভারত চীনকে অনেক আগেই পেছনে ফেলে দিয়েছে। তবে আমাদের একটি কথা মাথায় রাখতে হবে, চীনকে এখনই তালিকার বাইরে ফেলে দেওয়া ঠিক হবে না। তাদের কারিগরি উন্নয়ন এবং বিশাল অর্থভাণ্ডার এখনও অনেক দেশের চেয়ে বেশি। কিন্তু হ্যাঁ, 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে এটা পরিষ্কার, চীন আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী নয়। ভারত এখন শুধু চীনের বিকল্প নয়, ভারত এখন বিশ্ব অর্থনীতির নতুন এক চালিকা শক্তি। আপনার কি মনে হয়, ভারত কি আগামী 1 দশকের মধ্যে চীনকে পুরোপুরি ছাপিয়ে যেতে পারবে, নাকি চীন আবার তার পুরনো দাপটে ফিরে আসবে? আপনার মূল্যবান মতামত নিচের মন্তব্য বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।